Abang ni ko na. Tadi dulu. Dah. Itu kepala. Kamu udah tahu masalah tadi. Ah, please. Tunggu dah, jangan dulu. Ada tu. Nah. Ida laugh ya mak. Ida laugh ya gitu enggak. Nago? Ida heart shape. এটা কে খাবে? Ami. Tadi dulu, Pak. এটা পূর্ণ সাবরি খাবে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। দুই কাপ নারিকেল আমি দুইবারে মিশাইবাম, 1 কাপ চিনি, 1 কাপ চাউলের গুঁড়া আর 2 কাপ ময়দা মিশায়া সুন্দর হইরা মাহাইবাম, অনেকক্ষণ পর্যন্ত মাহাইবাম, একটু নুন দেম আর মাহাইতে মাহাইতে এটারে সুন্দর একটা ডু মারাইবাম। আপনারা দেখবেন করে সহজ বানানি কিন্তু অনেক মজাদার একটা পিঠা আপনারা সামনে লয়ে আইছি। আসসালামু আলাইকুম খালু খালাম্মা, হুয়া হুয়াম্মা, আম্মু আপুরা, কেমন আছেন সবাই? আপনারা একটা আজকে মজাদার একটা পিঠা বানানি দেখাইবাম। পিঠাটার মধ্যে উপকরণও যেমন কম লাগবো, এমনি খাইতেও কিন্তু অনেক মজা, সহজেই বানান যা, সব বাচ্চারাও পছন্দ করবো। আর এই পিঠাটা আপনি যে কোনো জায়গাত ফাটাইতার বাইন, এরপরে খোলা জায়গার মধ্যে একটা বয়মও বইরা অনেক দিন রাখতার বাইন, মিনিমাম 20-25 দিন আপনি এই পিঠাটা রাখিয়া খাইতার বাইন। এই যে আমি যে চাকনিটা লইছি, এরম একটা চাকনি লইবেন, এরম চাকনিও লইতা রইন। আবার আপনার আমরা যে জাজরি ব্যবহার করি না, জুরিডি, এই জুরিডি দিয়েও এই পিঠাটা বানাইতার বাইন। আপনি ইচ্ছা হলে এটা আবার একসাথে বেললা এই বিস্কিট পিঠার মতো কাইটিয়া এইভাবে বানাইতার বাইন। আপনার যে বা সুবিধা লাগে এইভাবে বানাইবেন। আমি কয়েকটা শেপ আপনারা দেখাই দিছি, এই শেপটি আপনারা ইচ্ছা করলে বানাইতার রইন, অথবা আপনারা নিজের আর খুশি মতো বানাইতার রইন। আমি এটিরে মশলা পিঠার মতো, অনেকটা বিস্কিট পিঠার মতো শেপ দিয়ে বানাইছি। খুব সহজে তাড়াতাড়ি যদি করতেন চান তাইলে আপনারা বিস্কিট পিঠার মতো বানাই আলবেন, এটা হইলো সবচেয়ে সহজ পদ্ধতি। এই বা হলে আপনার সময়টাও বাঁচবো, পরিবারের লেগে বানাইলে খুব সহজে কম কষ্টেও জিনিসটা কিন্তু আপনারা বানাই আলতে পারবেন। তেলটা একটু বেশি পরিমাণে দেওয়াং লাগবো, ডুবা তেলে ভাজলে পিঠাটা কিন্তু সুন্দর হইব। আদা দেখবেন উপরের দইরা যে তেলটা গরম হয়েছে কিনা, আর পিঠাটি দেওয়ানোর লগে লগে এরকম একটু বুদবুদ উঠবো, বুদবুদ উঠলে বুঝবেন যে পিঠাটি দেওয়ানোর সময় হয়েছে। এই পিঠাটা আবার সুন্দর হইরা যদি আপনার মুখটা লাগায় না দিন, তাইলে আবার তেলও ভাজবার সময় মুখটা খুললে যাইয়া পিঠাটা একটু ফুললে বড় হয়ে যাব। এর লেগে যখন চাপা পিঠাটা বানাইবেন তখন একটু চাপ দিয়ে ভালো মতনে লাগাই দিন, যে তাইলে পিঠাটা আর খুলতো না, সুন্দর হইয়া একখানো মিললে থাকবো। কাঁচা পিঠাটা বাজনের লেগে সময়টা একটু বেশি লাগবো, 8-10 মিনিট সময় লাগবো। অত জালটা বাড়াই দিন না, যে একটু কম জাল দেয় পিঠাটা বাজুন যে। আর যখন পিঠাটি উল্টায় পাল্টায় দিবেন, এই সময় কিন্তু একটু আস্তে আস্তে দিবেন, ওকরে অত বেশি যদি আপনি এই যে জাহাজাহি রুইনতে পিঠাটা কিন্তু বাইঙ্গে যাবো, নাইলে পুরাটা মেললে যাইব। পিঠাটি কিন্তু অত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজা। যারা নাইরলের পিঠা খাইতেন পছন্দ করুন, এরা কিন্তু এই পিঠাটি বানায়া খাইবেন, বুঝছেন? এটা কিন্তু খুব সহজে বানায়ালাম যা পিঠাটা, যে দেখবো হেই পারবো, ছোট্ট ফুলাফানও পারবো এই পিঠাটা, অত সহজ। এই পিঠাটা বানানোর সময় একটা টিপস ফলো করবেন, যখন গুঁড়াটা গুড়বেন তখন কিন্তু কোনো পানি সানি কোনো কিছু দেওয়া যেত না। নাইরলের যে রসটা আছে এই রসটা কিন্তু পিঠাটা গুলবো, আর পিঠাটার ডোটা কিন্তু অনেকটা শক্ত হইব। শক্ত হইলে কিন্তু এই পিঠাটা সুন্দর হইব, আর নাইলে কিন্তু লেতা থাকলে কিন্তু পিঠাটা সুন্দর হইতো না। আমার পিঠা হয়ে গেছে বাজা শেষ। আপনারা যতানি বাজা রাখবার চাই নতানি বাজা রাখবেন। আমার এই পিঠাটি একটু টানায় বাচ্ছি, আপনারা চাইলে আর একটু কম টানায় বাজুন, যে খাইতে কিন্তু একদম মুসমুসা অনেক মজা। দেখতে তো খুব সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে, সিরিয়াসলি অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করবেন।